ফিল আপ করা ব্যালট পেপার দেওয়া হয়েছিল। একজনকে একাধিক করে ব্যালট পেপার দেওয়া হয়েছে যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে সেখানে ক্রস দিয়ে তারা সেগুলোকে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে যারা আজকে নতুন হঠাৎ করে লিখিত নিয়মের বাইরেও নিয়ম তৈরি করলো, আরোপ করলো, এটা করেছে কারচুপি করার জন্য। শিক্ষক আছে, প্রশাসনের দলীয় লোক আছে, তাদের হয়তো না ঢুকলেও চলবে, কিন্তু আমার তো ঢুকতে হবে ভাই। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো শিক্ষক আমার নিজের না, কোনো আমার দলের না, আমার মাইমের নাই সেখানে। আমার মতো এরকম অসংখ্য প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, যাদের নিজস্ব লোক নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনে। তাদের তো ঢুকতে হবে, দেখতে হবে যে আসলে স্বচ্ছ নিরপেক্ষভাবে নির্বাচনটা হচ্ছে কিনা। এখন আমরা যেটা শুনছি, পত্রিকা মারফত জানলাম যে ফিল আপ করা ব্যালট পেপার দেওয়া হয়েছিল। তাহলে এরকম ফিল আপ করা ব্যালট পেপার আপনারা কাকে কাকে দিয়েছেন, কতগুলো সেখানে বক্সে ঢুকিয়েছেন? এবং আমরা আরও শুনছি যে এরকম আপনার একজনকে একাধিক করে ব্যালট পেপার দেওয়া হয়েছে যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে সেখানে ক্রস দিয়ে তারা সেগুলোকে দিতে পারে। তো এই জিনিসগুলো যে হয়েছে বা হয় নাই, কি কি হয়েছে কি কি হয় নাই, আমাকে তো আপনি বাইরে অন্ধকারে রেখেছেন, আমি কিভাবে জানবো? আই রিপিট, আপনি যখন স্বচ্ছতাকে পর্দার আড়াল করে আপনি আমাকে কেন্দ্রের বাইরে আপনি রাখবেন, কেন্দ্রে ঢুকতে দিবেন না, তখন সেখানে কি হয়েছে আর কি হয় নাই এর দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। বিভিন্ন প্যানেলের শীর্ষ নেতারা তো ঢুকেছে এবং তারা বলেছে যে এটা বৈধ। ভাই, বিভিন্ন প্যানেলের শীর্ষ নেতারা ঢুকেছে, তখন আপনাদেরই অনেক পত্রপত্রিকায় নিউজ করেছে যে নিয়ম ভেঙে ঢুকলেন, নিউজ করা হয়েছে না? এরপরে আবার বলতেছে কি যে না, এটা নিয়ম ভাঙা হয় নাই। তাহলে কেন সকাল থেকেই এই নিয়মটা থাকলো না যে সবাই ঢুকতে পারবে? মূলত আপনি নিয়ম করবেন, যারা প্রভাবশালী শক্তিশালী তারা নিয়ম মানবে না, নিয়ম ভাঙবে, বা তারা তাদের মতো করে তাদের কাজটা করবে। এটা তো নির্বাচনের শুরু থেকে দেখে আসতেছেন। আর আমাদের মতো যারা প্রার্থী, যাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোক নাই, শক্তি নাই, তাদের জন্য সকল নিয়ম। আসলে জিনিসটা হচ্ছে এই নিয়মটাই মূলত করা হয়েছিল ভিতরে যেন সূক্ষ্মভাবে এই কারচুপিগুলো করা যায়। আবার বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে যারা আজকে নতুন হঠাৎ করে লিখিত নিয়মের বাইরেও নিয়ম তৈরি করলো, আরোপ করলো, এটা করেছে কারচুপি করার জন্য। আর এই নিয়মটা প্রযোজ্য হয়েছে আমাদের মতো এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের জন্য। যে ভাই, প্রশাসনের ভিতরে যাদের লোক আছে তাদের তো ভিতরে যাওয়ার দরকারও নয়, তারা গেলেই কি আর না গেলেই কি, বিষয়টাতে স্পষ্ট। আপনারা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যে সকাল থেকে প্রার্থীদেরকে, কেন্দ্রীয় প্রার্থীদেরকে ঢুকতে দেন নাই, কে ঢুকেছে না ঢুকেছে আমার কাছে সেটা বড় বিষয় না। বিষয় আমাকে ঢুকতে দেন না, আপনারা এটা জিজ্ঞেস করবেন যে মিনিয়ামিন মোল্লাকে যে ঢুকতে দেন নাই, কেন দেন নাই, আপনারা কেন দেন নাই, এই প্রশ্নের উত্তর উনি চেয়েছেন। ভাই, আমাদেরকে তো ঢুকতেই দেওয়া হয় না। এখন যে কোনো ফলাফল কি হচ্ছে আমরা তো অন্ধ করে আছি। আমরা এই জন্য আলোচনা করতেছি, আমরা নিজেরা দেখতেছি, আরো পর্যবেক্ষণ করতেছি। ভাই, একটা কথা বলি, বলা হয় যে এজেন্ট আছে। আপনারা যে কথা বলতেছেন এই কথাটা কিন্তু আপনাদের না, এই কথাটা আপনারা যখন গেছেন আপনাদেরকে বলা হয়েছে যে তাদের তো এজেন্ট আছে। ইভেন সকালবেলা সাংবাদিকদের পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। আমি নিজে ভূতত্ত্ব বিভাগে, তখন সেখানে সাংবাদিকদের সাথে কথা, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আরে ভাই, এজেন্টটা কার? এজেন্ট তো আমাকেই ঢুকতে দেয় না, আর আপনি সেখানে এজেন্টের আলাপ করতেছেন।